কে আর আফসোস হচ্ছে এসে? লাভলি প্লেস, চল। জায়গাটা কিন্তু বেশ সুন্দর। বলেছিলাম না তোর ভালো লাগবে। আশেপাশে আরো কয়েকটা সুন্দর সুন্দর জায়গা আছে, তোকে ঘুরিয়ে দেখাবো। অ্যাজ ইফ। শোনো, আমি খুব ভালো করে জানি তুমি তোমার সমস্ত প্রমিস ভুলে গিয়ে তোমার ওই ট্রেনি ম্যানেজারদের কান ধরে ওঠবোস করাবে। দ্যাটস ইট। হোয়াট? আমি ট্রেনিং ম্যানেজারদের কান ধরে উঠবো? নো 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 নো, না, কড়া অফিসার বলে আমার একটা বদনাম আছে, কিন্তু এতটা কড়া নয়। চল ভেতরে চল। একদম টেনশন করবেন না, ঠিক সময় একেবারে রুম সার্ভিসে সব কিছু আপনি পেয়ে যাবেন। না না, আমাদের এখানে কোনো প্রবলেমই হয় না এইসব ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যালো 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 স্যার, গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। শুনুন, আমার তো একা আসার কথা ছিল। হ্যাঁ। একটা রুম বুক করা ছিল, কিন্তু আমার কন্যার সঙ্গে এসে গেছে। খুব ভালো হয়েছে। আই নিড টু রুমস। না ফোন, আমি ফোনটা অ্যাটেন্ড করছি। তুই প্লিজ ম্যাডাম প্লিজ, এ করে স্যারের জন্য দুটো রুম, স্যারের দুখানা। স্যার এইটা আপনার স্যার। ও ম্যাডাম, এই বোর হচ্ছেন এই ম্যাগাজিন পড়ে? প্রথমবার এলেন এখানে? হ্যাঁ, ভালো লাগবে, খুব ভালো লাগবে। বলছিলাম কি, ওই আপনাদের যে স্যার দুখানা রুমের কথা বলে দিয়ে গেলেন না? হবে না। হবে, একদম হবে। ওই দুখানা রুমের থেকে বড় রুম হবে, একটা হবে। প্রশ্নটা বড় রুমের নয়, প্রশ্নটা দুটো আলাদা রুমের। হ্যাঁ, ওই আলাদা আলাদা খাট আছে প্রচুর দূরে দূরে, কোনো এ নেই। দুটো আলাদা রুম কি হবে? না মানে হবে আর কি, কিন্তু বলছিলাম আপনি তো সবই বোঝেন, তো এই পাশের হোটেলে আমি করে দিতে পারি আর কি। ম্যাডাম কিছু আর বলবি মানে কি? হ্যালো বাবা, এখানে নাকি আমাদের অ্যাকোমোডেশন হচ্ছে না। হোয়াট? না না স্যার, স্যার আপনি বোঝার চেষ্টা করুন, একদম হয়ে যাবে স্যার। আমি বলছিলাম কি, ওই কলকাতা থেকে আপনারই কোম্পানির রিপ্রেজেন্টেটিভ আসবে, তো উনি বুক করে রেখেছেন আরেকটা রুম। তাই যদি কোনো ঝামেলা ঝঞ্ঝাট হয়ে যায় স্যার, আমার নতুন চাকরি। আর এটা না হলে তো আপনার গর্দানটা চলে যাবে। স্যার আপনি এই ঘরে থাকবেন, দুটো ঘরেই থাকবেন স্যার, আমি ব্যবস্থা করে দেবো, কোনো চিন্তা করবেন না। আপনি লাগেজ পাঠানোর ব্যবস্থা করুন। স্যার এক্ষুনি পারে, এই কে আছিস, লাগেজ দিস যা, এক্ষুনি হয়ে যাবে স্যার। দুটো ঘর, তিনটে ঘর, চাকরি বাঁচুক। আমি কলকাতা জোন থেকে আসছি। ও ট্রেনিং এর ব্যাপারে তো? হ্যাঁ, কলকাতা জোন থেকে একজনই আসছেন, তার নাম হচ্ছে সৌরভ রায়। আমি সেই সৌরভ রায়। আপনি সৌরভ রায়? তা তো হবেই দাদা, দেখেই বোঝা যাচ্ছে। আপনার এরকম হাইট, তার উপরে মানে আপনার টিকালো নাক, গলার ভয়েস, সৌরভ না হয়ে পারে না দাদা, সৌরভ নামটাই হিট। কিন্তু প্রবলেমটা কি হচ্ছে জানেন তো? প্রবলেমটা কি হলো? আমার ঘরটা প্লিজ বলে দিন, আমি বড্ড টায়ার্ড, খাবো, স্নান করব। করুন না স্নান, আমাদের নিচের বাথরুম চমৎকার স্যার। আর খাওয়া বলুন কি খাবেন, আমাদের ফুড সার্ভিস একদম ফাটাফাট বানিয়ে দেবে। ইডলি, ধোসা, চাইনিজ, কাবাব, মাংস, যা খুশি। কিন্তু প্রবলেমটা হলো গিয়ে স্যার। শুনুন, এসব প্রবলেম পরে বলবেন, আগে ঘরটা আমার খুলে দিন। ডরমেটারি হলেও চলবে। কলকাতার বড় কর্তা মেয়ে নিয়ে হাজির, স্যুটটা পুরো তাদের দখলে চলে গেল। তাতে কি হলো? প্রবলেম হয়ে গেল, স্যুটে দুইখানি ঘর, বুঝতে পেরেছেন? তো দুটো ঘর দুজনকে দিয়ে দিতাম, তো ওনাদের আবার প্রাইভেসি পছন্দ। আপনাকে বলে দিতাম যে চুপচাপ একটা ঘরে থাকবেন, ক্যান্টিনে খাবেন আর সকালে ট্রেনিংয়ে যাবেন। তা নয়, ওনার মেয়ে আবার একটা ঘর দখল করে নিল, বাবারও একটি, মেয়েরও একটি। বাবা মেয়ে কষ্ট করে এক ঘরে থাকতে পারেন না? আরে দাদা,
মেয়েরও একটা ঘর চাই, বাবারও একটা ঘর চাই। মেয়েরও প্রাইভেসি আছে, বাবারও প্রাইভেসি আছে। মানে সেখানে আমার মতো ট্রেনি থাকলে কেমন কেমন? আমার তো কোনো প্রাইভেসি নেই, তাই তো? একেবারে মক্ষম বলেছেন। ওই কেমন কেমন লাগাটা নিয়েই তো প্রবলেম। তাহলে তো আমাকে এই লাউঞ্জেই বসে থাকতে হয়। সেটাই তো দাঁড়ালো, কারণ ঘর ফাঁকা নেই, ডরমিটারিও ভর্তি। দেখেছেন সৌরভ নামের কি দুর্দশা? স্যুটটা কত নেয়? দোতলায়। কেন বলুন তো? থাকার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, সর্বনাশ, ওদের কিছু বলতে যাবেন না, বড্ড খ্যাপা লোক তো। আপনি আমার ঘরে থেকে যান, আমি দারোয়ানের ঘরে থেকে যাব, মাঠে থেকে যাব, বাথরুমে থেকে যাবো, ওটা কোনো সমস্যা না। খ্যাপা লোকেদের বেশি দাঁড়িয়ে লাভ নেই, বুঝতে পেরেছেন? না। কোথায় চললেন বলুন তো? হ্যাঁ। স্যার, কোথায় যাচ্ছেন? এই দেখুন, দেখেছেন বৃষ্টি পড়েছে। এই যে দাদা শুনুন না, এই দেখুন আমি মুশকিলে পড়ে যাবো। হ্যালো, হ্যালো। যাক, কেউ নেই, এখানেই ওয়েট করি। থাকার জায়গা যেমন তোমারও লাগে আমারও লাগে, তফাৎ এই যে তুমি কোম্পানির ডিরেক্টরদের মধ্যে একজন, আমি একজন ম্যানেজার। এখন বাবা আর মেয়ে যদি ঘর শেয়ার না করতে পারে, বলবো ম্যানেজমেন্টের কোঅপারেশন চ্যাপ্টারটাই পড়েননি। এই কে কে? সরি সরি এ কি সরি আপনি? সরি কে আপনি? সরি। আপনার সাহস তো কম নয়। কেন? উইদাউট পারমিশন আপনি আমাদের ঘরে কি করে ঢুকলেন? আমি 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 নক করেছিলাম ম্যাডাম, আমি নক করেছিলাম, কিন্তু আমি নিরুপায়, আমি ঢুকে পড়েছি। নিরুপায়? নিরুপায়। নিরুপায় বলে উইদাউট পারমিশন একজনের ঘরে ঢুকে পড়বেন? হাউ ডেয়ার ইউ! ম্যাডাম আপনি রেগে যাবেন না, আপনাকে রাখলে একদম ভালো লাগে না। দেখুন, খুব জঘন্য লাগে, আমার আমি কথাটা কি শুনুন, খুব করব? জঘন্য লাগে দেখতে, আপনি প্লিজ রাখবেন না প্লিজ। আমি কি করব না করব সেটা আপনার কাছ থেকে আমি শিখবো না। ম্যানেজিং ডিরেক্টরের ঘরে একজন লোক ঢুকে পড়ছে, হোয়াট ননসেন্স! কে আছেন কে দিকে? আরে কেউ আছেন? আরে আপনি তো ম্যানেজিং ডিরেক্টর নন, ম্যানেজিং ডিরেক্টর আপনার বাবা। বাবা I see. তার মানে আমাদের ব্যাপারে সমস্ত খোঁজ খবর নিয়ে আসা হয়েছে, তাই তো? আপনার পরিচয়টা কি সেটা জানতে পারি? আমি আমি হচ্ছি হবু ম্যানেজিং ডিরেক্টর। হোয়াট? কি ব্যাপার কি ব্যাপার? স্যার 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 আমি 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 স্যার আমি ডাকাত নই স্যার, আমি 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 গুড ডে, ভেরি গুড ডে স্যার, ভেরি গুড ডে। কিন্তু আপনি এখানে কি ব্যাপার? আমাদের ঘরে আপনি আরে একটা বাজে লোক বাবা এখানে ঢুকে পড়েছে উইদাউট পারমিশন, উল্টোপাল্টা কথা বলছে, জাস্ট থ্রো হিম আউট। সমস্ত সমস্ত উত্তেজনার উৎস কিন্তু আপনার মেয়ে। What? তবু আমি বলবো আমি এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি। তবু আমি আমি স্যার ডিকিনসন তার ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার বইতে কি বলেছেন? ডিকিনসন কোট করছে, এই পড়াশোনা করা ছেলে বা কি বলেছেন যে তুমি সব সময় সত্যি কথা বলবে, হয়তো লোকে তোমাকে খারাপ বলবে কিন্তু তবু তুমি সত্যি কথা বলবে, তাহলে পরে তোমার ভুল বুঝতে পেরে লোকে তোমাকে ক্ষমা করে দেবে। কিন্তু তারপর স্যার আমি একজন ম্যানেজমেন্ট ট্রেনি স্যার, আমার রুম বুক ছিল এখানে, কিন্তু আমি নিরুপায়, আমি ঘর পাইনি স্যার, আপনারা নিয়ে নিয়েছেন না স্যার। আমি একটা রিকোয়েস্ট করতে এসেছি। কি বলো? মানে আমি আমি এই ঘরটা পেতে পারি যদি বাবা আর মেয়ে, না বাবা মেয়ে যদি রুমটা একটা রুম শেয়ার করেন তাহলে স্যার। হোয়াট? ঠিক বলেছে তো, হি হ্যাজ আ পয়েন্ট ইউ সি। স্যার ছোটবেলাকার গল্প শোনাবেন, গান শোনাবেন, লাল্লা লাল্লা লোরি। বাবা জাস্ট থ্রো হিম না না আউট। না, ভুল বলেনি। দেখ আমরা একসঙ্গে থাকলে ও একটু ভালোভাবে থাকতে পারে, মানে আমি তো ছোটবেলার গান শোনাতে পারি, লাল্লা লাল্লা কে কে কে। হ্যাঁ শোনা শোনা। ম্যাডাম বলছিলাম স্যার ওই ব্যবস্থা হয়ে গেছে। কে অবস্থা? পাশের একটা হিমাচল হোটেল আছে, আপনারা ওখানে বেশ আরাম করে থাকবেন, কোনো সমস্যা নেই। হিমাচল হোটেল দরকার নেই, দরকার নেই। উই হ্যাভ ফাউন্ড আউট দ্য সলিউশন। শিবন্তনী তুমি ব্যাগ এন্ড ব্যাগেজ আমার ঘরে চলে এসো। হোয়াট? Yes.
Why not? দেখ আমরা দুজনে একটা ঘর বাবা, শেয়ার করবো। না this তুই is- try to understand, আমরা দুজনে একটা ঘর শেয়ার করলে ওই রাত্রে ওই লল্লা ওই গান বাজছে, ভালোভাবে থাকতে পারে। Okay, young man, have a comfortable stay. All the best. চলে এসো সুন্দর, follow me. ম্যাডাম, মে আই হেল্প ইউ? No. না, আমার কোনো অসুবিধা হতো না। বাবা কি ধোঁয়া ঘরের মধ্যে? May I? No, no, no. সাবধানে যাবেন। সাবধানে যাবেন ম্যাডাম। হ্যাঁ স্যার। হ্যাঁ। কি? মানে কি করে ম্যাজিকটা করলেন? মানে আমি তো মানে ওরা যা না কিছু লোক স্যার, তাতে এরকম ম্যানেজমেন্ট। হ্যাঁ ম্যানেজ না, আমি যেটা বলছিলাম কি জানেন তো, যে এটা যে এরকম করলো। Out. কে? You. Out. ও এই কথা, শুধু দাদার ভালো, খুব স্বার্থপর হয়েছিস তুই। কি আপনি? আরে অপেক্ষা করতে পারতেন তো। অপেক্ষা করা আমার ধাতে নেই। কি চান কি আপনি? আমার হ্যান্ডব্যাগটা যেটা আমি এখানে ফেলে গেছিলাম। ফেলে গেলে পাবেন, এখন যান, আমি বেরোতে পারছি না। আই নিড ইট রাইট নাও। আপনি শুনতে পাচ্ছেন? উফ, জ্বালালেন। তাহলে দরজার কাছে গিয়ে দরজার দিকে মুখ করে দাঁড়িয়ে থাকুন। কেন? আশ্চর্য, আমি কি তোয়ালে পড়ে বেরোবো? না প্লিজ না। গেছেন? হ্যাঁ। চোখ বুঝেছেন? হ্যাঁ।
একটু তাড়াতাড়ি করলে ভালো হয়। আরে ওয়েট করতে শিখুন। আর কতক্ষণ? চোখ খুলুন। থ্যাংক ইউ। বাপের এক মেয়ে? এক্সকিউজ মি? যা অধৈর্য আপনার। হ্যাঁ, একটা ব্যাগ পড়েছিল, সেটা আমি যত্ন করে রেখে দিয়েছি। থ্যাংক ইউ। কিন্তু ব্যাগটা যে আপনার তার প্রমাণ কি? মানে? মানে হারানো জিনিস পেতে গেলে তো প্রমাণ দিয়ে নিতে হয় না? প্লিজ নাও ইউ উইল নট ইরিটেট মি। একটা ছোট কালো ব্যাগ, উপরে একটা বাটন ছিল। প্রত্যেক ব্যাগের ওপরে একটা বাটন থাকে, সেটা যে আপনার ব্যাগ কি করে জানবো বলুন? আপনি কি আমার ব্যাগটা আমাকে দেবেন? ঠিক আছে, আমি তাহলে বাবাকে ডাকছি। শুনুন শুনুন শুনুন, যা থ্রেটনিং করলেন, না দিয়ে উপায় কি? 1 মিনিট দাঁড়ান। দ্যাটস বেটার। কোথায় খাবেন আজকে? ক্যান্টিনে? নো, রুম সার্ভিস। আমার বাবা ম্যানেজিং ডিরেক্টর, সেটা বোধহয় ভুলে যাচ্ছে। আমার বাবা ম্যানেজিং ডিরেক্টর, সেটা কথা ভুলে যাচ্ছে। চাবি। গুড ইভিনিং সৌরভ বাবু। গুড ইভিনিং। তারপর আপনার ট্রেনিং কেমন চলছে? দুরন্ত। বাহ, আপনাদের ওই কলকাতার বড় সাহেব যা খাটান খাটাচ্ছেন। ও ওরে বাবা, আমি বলেছিলাম আপনাকে। কি? এখন কি করছেন জানেন উনি? কি? বাগানে গিয়ে আমাদের মালিকে হ্যাঁ। পাতা কাটা শেখাচ্ছে। হাই? পাতা কাটা, তারপরে এই মাটির গুণাগুণ সম্পর্কেও যথেষ্ট বলছে। বহুমুখী প্রতিভার লোক তো, বহুমুখী প্রতিভা। ওনার মেয়ের সঙ্গে আলাপ হলো আপনার? হ্যাঁ, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং স্যার। বলছি, আমি বলছিলাম যে আপনার যে জ্ঞান, এই যে মাটির সম্পর্কে এবং পাতার সম্পর্কে, গাছের সম্পর্কে, সেই সম্পর্কেই কথা হচ্ছে। আপনাদের মশাই কোনো কিছু সম্বন্ধেই জ্ঞান নেই। হ্যাঁ, স্যার। নিজের দেশের মাটি সম্বন্ধে জানবেন, এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই। এই জড়ব ডাড। নো স্যার, নট এট অল। শুনুন, আমার চা দুটো ঘরে পাঠিয়ে দেবেন। না স্যার, ওই ব্যাপারে দুটো কথা ছিল। আসলে আমাদের এই যে ঘরে ঘরে যে চা সার্ভিস দেয় না, ছেলেটার খুব জ্বর আর কি। তাই বলছিলাম চাটা যদি একটু কষ্ট করে ক্যান্টিনে খেয়ে নেন। নো প্রবলেম, আই ডোন্ট মাইন্ড। আমার চাবি ঘরে। স্যার, আপনার চাবি ঘরে, আপনার মেয়ে আছেন। ও ওকে ওকে, প্লিজ স্যার। সে ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।